নির্বাচন নিয়ে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড যা করছে তার সবকিছুই নিয়ম বহির্ভূত বলছেন ক্রিকেট সংগঠক লোকমান হোসেন ভূঁইয়া ও সিনিয়র সাংবাদিক শামীম চৌধুরী। এদিকে গুঞ্জন আছে তামিম ইকবালের কাউন্সিলরশিপের বৈধতা নিয়ে অভিযোগ জমা পড়েছে বিসিবিতে। যা ঘটেনি কখনো তাই ঘটছে বিসিবিতে। অভিযোগ আছে নির্বাচন নিয়ে নীল নকশা বাস্তবায়ন শুরু করেছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। প্রধান প্রতিপক্ষ তামিম ইকবালকে ভোটার তালিকা থেকে বাদ দিতে তার কাউন্সিলরশিপ নিয়ে তোলা হয়েছে প্রশ্ন। বিসিবিতে অভিযোগ জমা পড়েছে তামিমের বিরুদ্ধে, যেখানে বলা হয়েছে তামিম ইকবাল এখনো ক্রিকেট থেকে অবসর নেননি এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের ইসি কমিটির মেম্বারও না। তামিম ইকবালের কাউন্সিলরশিপ নিয়ে আপত্তি জমা দেওয়া হয়েছে। তামিম ইকবালকে বলা হচ্ছে উনি এখনো অবসর নেন নাই, সেই হিসাবে ওনাকে এবং ওল্ড ডিওএইচএস ক্লাবের সাথে তার কোনো সম্পৃক্ত নাই, উনি ওল্ড ডিওএইচএস ক্লাবের মেম্বার না, এই জাতীয় অভিযোগ এনে ওনার কাউন্সিলরশিপটা স্থগিত করার জন্য বা বাদ দেওয়ার জন্য আবেদন আসছে। যদিও আইনগত জটিলতা তামিমের ক্ষেত্রে আমি দেখছি না। ক্লাবের থেকে যথাযথ প্রক্রিয়ায় উনি স্বাক্ষর করে প্রেসিডেন্ট সেক্রেটারি স্বাক্ষর করে জমা দিয়েছেন। ক্লাবের সাথে ওনার সম্পর্কও আছেন, জানতেন যে একসময় উনি এই ক্লাবে খেলতেন। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। অনেকেই অভিযোগ করছেন বিসিবি যেভাবে ভুল পথে এগিয়ে চলেছে তা চলতে থাকলে দেশের ক্রিকেট হবে ধ্বংস। শুরু থেকে প্রসেসটা এমন হচ্ছে, নির্বাচনের শিডিউল বারবার চেঞ্জ হয়েছে, যেটাকে আমরা তফসিল বলি। ঘোষিত তফসিল কিন্তু ইতিমধ্যে ৩ দফায় চেঞ্জ হয়েছে। আপনি জানেন যে তৃতীয় দফায় কিন্তু চেঞ্জ হওয়ার পর সেটাও রাখতে পারেনি। যেমন গতকাল কথা ছিল যে সন্ধ্যা ৭টার মধ্যে নির্বাচন কমিশন কার্যালয়ে আপনার সামনে বোর্ডে, আপনার নোটিশ বোর্ডে সকল কাউন্সিলর তালিকা মানে ভোটার তালিকা টানিয়ে দেওয়ার কথা, কিন্তু সেটাও পালন করতে পারে নাই। আপনি সকল ক্ষেত্রে কিন্তু একটা আমি দেখতেছি যে শিডিউল বিপর্যয় হচ্ছে, যেটা একটা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় বলেই মনে হয়। এদিকে আরেক সংগঠক লোকমান হোসেন ভূঁইয়া বলছেন নোংরামি না করে নিয়মের মধ্যে থেকে যেন নির্বাচন করে বিসিবি। এটা হচ্ছে বিশাল বড় অনিয়ম। কিন্তু আমি বিগিনিং থেকে বলতেছি ক্রিকেট বোর্ডে এখনই যা হচ্ছে সম্পূর্ণ নিয়মের বাইরে হচ্ছে। এটা আমি দৃঢ় করতে পারি। আমি ক্রিকেট বোর্ডে 2বার ইলেকশন করছি, আমি জানি ক্রিকেট বোর্ডের নাম বোর্ডে যেটা পাস করে সেটাই ফাইনাল। যাই হোক, আমি এটা সাইন করে আমার প্রতিনিধি পাঠানোর পরে সে আমার মাঝখানে ব্যাক করলো যে আপনার নিজে আসতে হবে। এটা আমি যাকে পাঠাইছিলাম সে আমাকে বললো যে আপনি আসতে হবে এবং ভোটার আইডি নিয়ে আসতে হবে। বাধ্য হয়ে চলে আসলাম, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি। নানা বিতর্কের মধ্যেও এখন পর্যন্ত বিসিবি নির্বাচনের তারিখ ৬ অক্টোবর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।